বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য আমার রান্না করতেও দেরি হয়ে গেল। তার মধ্যে মেঘলা দিন, একবার জামা কাপড় তুলতে যেতে হচ্ছে, সমস্ত কাজ সামলিয়ে রান্না বান্না, তার মাঝখানে ছেলেকে দেখাশোনা, ছেলের খাওয়া দাওয়া, পড়াশোনা সবই তো আছে। তো আজকে রান্নায় দেরি হয়ে গেছে, তাই ভাবলাম না, আজকে আর আমিষের দিকে যাব না, বাড়িতে যেরকম সবজি আছে তাই দিয়ে রান্না করে নিই। তো সেই জন্য আজকে মুসুরির ডাল ঝিঙে দিয়ে করলাম, পাঁচ তরকারি, সব কিছু সবজি দিয়ে, আর ভেন্ডি ভাজা। জানি ছেলের খেতে অসুবিধা হবে, কিন্তু তবুও তো করতে হবে। ভাবলাম না, ছেলেকে লেবু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে সবজি দিয়ে যখন সিনেমা দেখবে তখন ভাত খাই দেবো। তো সেই মতো রান্না বান্না করলাম। তো আমার ছেলে আম দেখতে পেলে তো হয়েই গেল, আর স্যালাডের খুব ভক্ত, স্যালাড তো কেটে রাখতেই হবে। সেই জন্য খাওয়ার আগে ওকে স্যালাডটা বসিয়ে দিই, স্যালাড নিয়ে বসিয়ে দিই, বাবু স্যালাডটা খেয়ে না। স্যালাড খেতে খেতে ওই টিভি দেখবে, দেখতে দেখতে কখন খাইয়ে দেবো বুঝতে পারবে না। তারপরে বলবে, মা খাইয়ে দিল আমাকে এসব সবজি দিয়ে ভাত। হ্যাঁ বাবা, তুমি খেয়ে নিয়েছো। আর ওকে খেতে দিলে কিন্তু ও খাবে না কিছুতেই। সেই জন্য এটা আমাকে কৌশল অ্যাপ্লাই করতে হয়। সেই জন্য সেই মতো খাইয়েও দিয়েছি, বুঝতেও পারিনি, খেয়েও নিয়েছে। তারপরে তো একটু পরে, সময় পরে আম আম দিতে হলো, তাদেরকে তো আম দিতে হবে। বাবুর আম আবার না, আম হলে চলে না। তো এমনিতে গরম পড়েছে ঠিকই, কিন্তু তবুও কিন্তু আজকে ওয়েদারটা ভালোই ছিল, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই আজকে আমার রান্নাবান্নাও দেরি হয়ে গেলো। একদিন ঘুম থেকে উঠতে দেরি হলে কিন্তু রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। তো সবার প্রথমে বলি, আমি মৌ। আমি কিন্তু রান্না করতে সত্যিই খুব ভালোবাসি বলেই রান্না করি। রান্নার ভিডিও করতে ভালো লাগে, কিন্তু এডিট করার আর সময় পাই না, আর সময় হয়ও না, আর তখন আর ইচ্ছা শক্তিও থাকে না যে আমি রান্নাবান্নাটা করে এবার ভিডিওটা এডিট করি। কিন্তু এডিট না করলে তো তাহলে তো ভিডিও করার কোনো মানেই হয় না। যদি ভিডিও না ছাড়ি তো ভিডিও তো ছাড়তেই হবে। সেই জন্য সবাই যখন বাড়িতে থাকে না, ছেলে যখন ঘুমিয়ে পড়ে বা ছেলে পড়তে চলে যায়, তখন চুপচুপ করে আস্তে 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 করি, যাতে কেউ ডিস্টার্ব না করে। আর রান্নাবান্না করার সময় এত চিৎকার চেঁচামেচি হয়, তো তোমাদেরকে যদি অরিজিনাল সাউন্ড শোনাই তুমি পাগল হয়ে যাবে, এমনি কিছু শুনতে পারবে না। সেই জন্য পরে আস্তে আস্তে করে ভিডিওটা করে নিই, পরে সব কিছু কাটিং কুটিং করে। একটা ভিডিওর পেছনে কম খাটতে হয় বলো? তোমরা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো কত খাটতে হয়। কিন্তু সেই জন্য আমাকে চুপচুপ করে দরজা লাগিয়ে আস্তে আস্তে কথা বলতে হয়, বন্ধুদের জন্য ভিডিও ছাড়তে হয়। কী করবো, নাহলে তো উপায় নেই কিছু করার। এত ছেলেপিলে চিৎকার করে যে আওয়াজে কান পুরো ফেটে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো তোমরা যদি সাথে থাকো তাহলে আমরা অনেক সাপোর্ট পাই, মানে মোটিভেশনও পাবো যে বন্ধুরা আমাদের সাথে আছে, তাহলে হ্যাঁ ভিডিওগুলো করি, ভালো লাগবে। তাহলে একটা নিজেদের মনে জোর থাকে যে আমার ভিডিও করাতে কোনো অসুবিধা নাই, বন্ধুরা তো আমার সাথেই আছে, ভিডিও করতে সুবিধা হবে। তো বন্ধুরা, সবসময় আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমরা সবসময় আছো। নতুন করে আবার শুরু করেছি ভিডিও করা, সে তো একটু খুব টাফ লাগছে, তো সাথে থেকো বন্ধুরা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য, ধৈর্য ধরে যে দেখো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে থাকবে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।